বড় লোহার গেটের সামনে দাউ দাউ করে জ্বলছে আগুন। দ্বিতীয় কোলাপসেবল গেটে তালা, কারখানার ভেতরে আটকে পড়েছেন 5 কর্মী। ভয়ঙ্কর পরিস্থিতি। দমকল এসে যতক্ষণে তাদের উদ্ধার করে ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন দুজন। মঙ্গলবার এভাবেই তিলজলার অবৈধ চামড়ার কারখানা হয়ে ওঠে মরণকূপ। ধোঁয়ায় দমবন্ধ হয়ে গেলেও বেরোতে পারেননি কেউ। ছটফট করতে করতে দুজন মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই ভয়াবহ ঘটনার পর জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই তিলজলায় শুরু হয়েছে অ্যাকশন। বেআইনি নির্মাণ ভাঙতে নামানো হয়েছে বুলডোজার। 29A/1 জিজে খান রোডের যে পাশের বাড়িটি রয়েছে সেই বাড়িতেও বুলডোজ করে বুলডোজারের মাধ্যমে সেই বাড়িও কিন্তু ভাঙার প্রক্রিয়া শুরু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, 5তলা বাড়িটির নিচে 2টি গেট। এই বাড়ির মূলত 2টি এন্ট্রান্স রয়েছে। একটি হচ্ছে এরকম একটি বড় লোহার গেট রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে একটি ছোট গেট। পুলিশ সূত্রে খবর, জিজে খান রোডের এই বহুতলের দোতলা ও 3তলায় চলত চামড়ার কারখানা। মঙ্গলবার এখানেই আগুন লাগে। ঘটনার দিন কারখানার কোলাপসেবল গেটের তালা বন্ধই ছিল। কর্মীরা যাতে নজর এড়িয়ে যখন তখন বাইরে চলে যেতে না পারেন তার জন্য তালা দিয়ে রাখা হতো এই গেটটি। মূলত এই ছোট গেট থেকেই যারা কর্মীরা যারা ছিলেন তারা যাতায়াত করতেন, কিন্তু যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে এখনো পর্যন্ত তদন্তে যেটা উঠে আসছে যে এই গেটটি সবসময়ের জন্য বন্ধ থাকলেও এই যে গেটটি রয়েছে অর্থাৎ ছোট কলাপসেবল যে গেট রয়েছে এটি থেকেই কর্মীরা মাঝে মধ্যে বাইরে যেতে পারতেন। কিন্তু ঘটনার সময় এই গেটটি বন্ধ থাকাতে কেউ কিন্তু বাড়ির ভেতর থেকে বেরোতে পারেননি এই কারখানার ভেতরে যারা কাজ করছিলেন। প্রচুর পরিমাণ দাহ্য জিনিস মজুদ থাকায় নিমেষের মধ্যে আগুন ভয়াবহ আকার নেয়। মেন গেটের কাছে ফোমে আগুন লেগে যাওয়ায় আটকে যায় বেরোনোর রাস্তা। ছোট গেটের তালা দেওয়া থাকায় ভেতরে আটকে পড়েন 5 জনই। পরে কারখানা শৌচাগার থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় 5 শ্রমিককে। ফরেনসিক বিশেষজ্ঞদের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে মেন গেটের কাছে। বেরোনোর রাস্তা না পেয়ে কারখানার আরো ভিতরে ঢুকে যান কর্মীরা। ধোঁয়া থেকে বাঁচতে কর্মীরা শৌচাগারে আশ্রয় নিলেও সেখানে দমবন্ধ হয়ে মৃত্যু হয় দুজনের। বুধবার আদালতে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকা সত্ত্বেও ওই বেআইনি চামড়া কারখানায় অতিরিক্ত দাহ্য পদার্থ মজুত করা ছিল। যে কোনো সময় প্রাণহানি ঘটে যেতে পারে জেনেও উদাসীন ছিল কর্তৃপক্ষ। 50/1 জিজে খান রোডের 5তলা বাড়িতে 2টি সংস্থার নামে কারখানা চলছিল। কারখানায় আগুন লাগার পর দায়িত্ব না নিয়ে উল্টে পালিয়ে যায় কর্তৃপক্ষ। তদন্ত কমিটির রিপোর্টে উঠে আসে যে বাড়িতে কারখানা চলত এবং তার পাশের বিল্ডিং দুটোই অবৈধ। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য। বুধবার বিকেলেই শুরু হয় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা। বৃহস্পতিবার সকাল থেকে ফের শুরু হয় কাজ। তিলজলা রোডে যেখানে মূল যে বাড়িটি ছিল, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত যে বাড়ি ছিল, তার পাশের বাড়িটিকেও কিন্তু বেআইনি ঘোষণা করা হয়েছিল। সেই পাশের বাড়িতেও কিছুক্ষণ আগে বুলডোজারের মাধ্যমে তা কিন্তু ভাঙার প্রক্রিয়া চলছে। আজকে সকাল থেকে যে ছবি দেখা যায় যে সেখানে যে পরিবারগুলো ছিল সেই পরিবারকে সরানো হয়েছিল এবং সেই পরিবার সরে যাওয়ার পর বিকেলের পর থেকে কিন্তু সেখানে বুলডোজ করে পুরো যে বিল্ডিং রয়েছে তার একাংশ ভাঙার যে কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। দ্বিতীয় বাড়িটি ভাঙতেও ব্যবহার করা হয় বুলডোজার। অবৈধ বাড়ি ভাঙার কাজে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। ওপরে হাই টেনশন লাইন গেছে, সেটাকে মাথায় রেখে কিন্তু ভাঙার যে কাজ সেটা চালাচ্ছে বুলডোজারের মাধ্যমে। এর পাশাপাশি বিল্ডিংয়ের ভেতরেও কিন্তু প্রচুর কর্মীরা গিয়েছেন কলকাতা পুরসভার। তারা ড্রিলিং মেশিনের মারফত, তারা হ্যামারের মারফত অর্থাৎ হাতুড়ি মারফত তারাও কিন্তু সেটা ভেতরের দিকে জানানোর চেষ্টা করছে। বিকেলে এলাকায় আসেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। স্থানীয় বাসিন্দারা ঘিরে ধরে তার কাছে অভিযোগ জানান। ঘটনাস্থলে ঢুকতে চাইলে বিধায়ককে বাধা দেয় পুলিশ। শুরু হয় তর্কাতর্কি। লাঠি উঁচিয়ে পুলিশ জমায়েত সরিয়ে দেয়। সুকান্ত মুখোপাধ্যায় ও আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।